ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার 8.5 লাখ ভবন। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বড় মাত্রার ভূমিকম্প হলে জনবহুল এই নগরীর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে পরিচালিত একটি গবেষণায়। সেখানে বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় 8.5 লাখ ভবন ধসে পড়বে। শনিবার 1 জুন রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক এক সেমিনারে এই তথ্য তুলে ধরেন রাজুকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আব্দুল লতিফ হেলালি। আব্দুল লতিফ হেলালি জানান, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8,64,619টি থেকে 13,91,685টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের 40.28 থেকে 64.83%। এছাড়া যদি সিলেট লাইনমেন্টে 7.1 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকার 40,935টি থেকে 3,14,742টি ভবন ক্ষতিগ্রস্ত হবে, যা মোট ভবন সংখ্যার 1.91 থেকে 14.66%। প্রতিবেদনে উঠে এসেছে, মধুপুর ফল্টে যদি সকালের দিকে 6.9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় 2,10,000 থেকে 3,10,000 মানুষ নিহত হবে, দুপুরে হলে 2,70,000 থেকে 4 লাখ এবং রাতে হলে 3,20,000 থেকে 5 লাখ মানুষ নিহত হবে। হেলালি বলেন, রাজুক এলাকার অধীনে ঢাকায় 21,47,219টি ভবন রয়েছে, যার মধ্যে পাকা ভবন 5,13,507টি। 3,252টি ভবনের উপর জরিপ পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে অতি ঝুঁকিতে থাকা 42টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধার ওবায়দুল মোক্তাদির চৌধুরী ভূমিকম্প সহনীয় নগরায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণ এবং ভূমিকম্প সহনশীল নগরায়নে সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকার এবং জনগণ সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। ভূমিকম্প সহনীয় নগরায়নে সমাজের প্রত্যেক স্তরের অংশীজনকে সম্পৃক্ত হতে হবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টি করতে হবে।